বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 208 নম্বর পৃষ্ঠা। পরিশিষ্টের হাদিস সমূহের সারাংশ। 1 নম্বর হাদিস, আপনি যদি অসংখ্য আশা আকাঙ্ক্ষা পূর্ণ করিতে চান তবে প্রতিদিন কেন সূরা ইয়াসিন পড়িতেছেন না? 2 নম্বর হাদিস, যদি আপনি সকলের প্রিয় হইবার জন্য আর্থিক অবস্থা ভালো করিতে চান তবে প্রতিদিন সূরা ওয়াকিয়া কেন পড়িতেছেন না? 3 নম্বর হাদিস, আপনি যদি কবর আযাবকে বড় ভয় করেন তবে নাজাতের জন্য সূরা মুলক পড়িতে থাকুন। 4 নম্বর হাদিস, যদি সর্বদাই কোনো কাজে ব্যস্ত থাকিতে ভালোবাসেন তবে কোরআন নিয়েই ব্যস্ত থাকুন। 5 নম্বর হাদিস, রাজত্ব পাইয়া হাত ছাড়া হইলে যেমন দুঃখ হয় তেমনি কোরআন পড়িয়া ভুলিয়া গেলে তাহার চেয়ে বেশি ক্ষতির আশঙ্কা। আমার মতো অধম কোরআনের সৌন্দর্য কি বর্ণনা করিবে? আমার নাফেস খেয়ালে যাহা কিছু আসিয়াছে তাহাই বুঝাইবার চেষ্টা করিয়াছি। হ্যাঁ, ইহাতে বুদ্ধিমান ব্যক্তির জন্য চিন্তার দরজা খুলিয়া গিয়াছে। জ্ঞানী ব্যক্তিগণ মহব্বতের উপকরণ 5টি বস্তুকে ধারণ করিয়াছেন। 1. স্বীয় অস্তিত্ব। মানুষ সাধারণভাবেই উহাকে মহব্বত করে, যেহেতু কোরআন পাক যাবতীয় বিপদের রক্ষা কবচ। 2. স্বভাবজাত সম্পর্ক, কালামে পাক আল্লাহ তাআলারই বাণী বা গুণ এবং মালিক আর গোলাম, প্রভু এবং দাসের যে সম্পর্ক উহা সর্বজন বিদিত। 3. জামাল। 4. কামাল। 5. এহসান। এই 3টা বস্তুর উপর কেহ যদি চিন্তা ফিকির করে তবে সে উপলব্ধি করিবে যে প্রকৃত জামাল ও কামালের তুলনায় আমার বর্ণনা বলি নিতান্তই নগণ্য। বরং সে নিঃসংকোচে এই সিদ্ধান্তে পৌঁছবে ইজ্জত ও গৌরব, একরাম ও এহসান, লজ্জত ও শান্তি, ধন ও দৌলত অর্থাৎ মহব্বতের উপকরণ যাহা কিছু হইতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবের উপর কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করিয়াছেন। কিন্তু উহার প্রকৃত ও আসল রূপ পর্দার আড়ালে লুপ্ত থাকা পার্থিব নীতির অন্তর্ভুক্ত বস্তু। কেননা লিচুর আবরণ কণ্টকময় হওয়ার দরুন প্রকৃত স্বাদযুক্ত মগজ খাওয়া হইতে কেহ বিরত থাকে না। প্রেমিকা আপন প্রেমিকাকে বোরখার অন্তরালে আছে বিদায় কখনো ঘৃণা করে না, বরং পর্দা হটাইয়া মিলনের জন্য আপ্রাণ চেষ্টা করে। উহাতে কৃতকার্য না হইলে কমপক্ষে পর্দার উপর দিয়ে দৃষ্টিপাত করিয়া ও চক্ষুকে ঠান্ডা করে এবং মনকে এই বলিয়া সান্ত্বনা দেয় যে যাহার জন্য যুগ যুগ ধরিয়া পেরেশানে আছি সে এই পর্দার আড়ালেই আটকা রহিয়াছে, সুতরাং মুহূর্তের জন্য উহা হইতে দৃষ্টি সরাইতে পারে না। এইভাবে কোরআনের অবর্ণনীয় গুণাবলী এবং সৌন্দর্যের পরও যদি কোনো বাহ্যিক কারণবশত উপলব্ধি করা না যায় তবে উহা হইতে বিরত থাকা বা মুখ ফিরানো কোনো বুদ্ধিমানের কাজ হইবে না, বরং আপন ত্রুটি এবং দুর্বলতার উপর আফসোস করিতে থাকিবে। হযরত ওসমান এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্তর যদি পাপের ময়লা হইতে পবিত্র না থাকে তবে কালামে পাকের তেলাওয়াতে কখনো তৃপ্তি হয় না। সাবেত বানানী রাহিমাল্লাহু বলেন, দীর্ঘ 80 বছর যাবত কোরআন তেলাওয়াত করিতেছি এবং সবসময় উহার স্নিগ্ধতা অনুভব করিতেছি। সুতরাং যে ব্যক্তি খালেস তওবা করিয়া মুক্ত অন্তরে চিন্তা করিবে সে দেখিতে পাইবে দুনিয়ার যাবতীয় রূপ ও গুণের পাহাড় একা কোরআনের মধ্যে বিদ্যমান হইয়াছে। হায় রে মাওলা, এইসব শব্দের হাকিকত যদি আমার উপর কিছুটা খোলা হইত। পাঠকবৃন্দের খেদমতে সবিনয় আবেদন, আমি অধমের প্রতি লক্ষ্য না করিয়া কি কথা হইয়াছে এবং কোথা হইতে উহা আসিয়াছে তাহার প্রতি দৃষ্টি দিবে। আমি শুধু পৌঁছাইয়া দিবার একটি উসিলা মাত্র। এই পর্যন্ত বর্ণনা করিয়া আল্লাহর দরবারে আশা করিতে পারি হয়তো তিনি কাহারও অন্তরে কোরআন পাক হেফজ করিবার শৌক পয়দা করিয়া দিবেন। বাচ্চাকে হেফজ করাইতে কোনো আমলের প্রয়োজন হয় না। যদি কেউ বৃদ্ধ বয়সে হেফজ করিতে ইচ্ছা করে তবে তাহার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণিত একটি পরীক্ষিত আমল লিখিতেছি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কোরবান। কোরআন শরীফ যাহা মুখস্থ করি তাহাই ভুলিয়া যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তোমাকে একটি আমল শিখাইতেছি, ইহা দ্বারা উপকৃত হইবে এবং তুমি যাহা শিখিবে তাহা অন্তরে অঙ্কিত হইয়া থাকিবে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার রাত্রে যদি সম্ভব হয় শেষ তৃতীয়াংশ থাকিতে উঠিবে, কেননা উহা ফেরেশতাদের অবতরণের সময় এবং
দোয়া কবুলের সময়। ওই সময়ের অপেক্ষায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপন সন্তান দিগকে বলিয়াছেন, সত্তর তোমাদের জন্য আমার মাওলার নিকট মাগফিরাত কামনা করিব। আর যদি তা সম্ভব না হয় তবে অর্ধরাত্রে উঠো। আর যদি উহাও সম্ভব না হয় তবে প্রথম অংশেই দাঁড়াও এবং 4 রাকাত নফল এই তরতিবে আদায় করো যে প্রথম রাকাতে সূরা ফাতিহা পর ইয়াসিন শরীফ, দ্বিতীয় রাকাতে ফাতিহার পর সূরা দোখান, তৃতীয় রাকাতে ফাতিহার পর সূরা আলিফ লাম মিম সেজদা এবং চতুর্থ রাকাতে ফাতিহার পর সূরা মুলক পড়িবে এবং কোরআন শেষ করিয়া আল্লাহ তাআলার খুব হামদ ও সানা করিবে এবং আমার উপরে বেশি বেশি করিয়া দুরূদ সালাম পাঠ করিবে। তারপর সমস্ত মুসলমানের জন্য বিশেষ করিয়া যাহারা তোমার পূর্বে মারা গিয়াছে উক্ত সকলের জন্যই ইস্তেগফার করিয়া নিম্নোক্ত দোয়া পাঠ করিবে। দোয়া পরে লেখা হইতেছে, এখানে হামদ ও সানা সম্বলিত একটি দোয়া হিসনে হাসিন ও মুনাজাতে মাকবুল কিতাব হইতে সংগৃহীত লেখা যাইতেছে। যাহারা নিজে লিখিতে পড়িতে অপারগ তাহারা অন্যের মারফত ইহা পড়াইয়া লইবে। হামদ ও সানা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। প্রশংসা তাহার সৃষ্ট জগতের সমপরিমাণ, তাহার সন্তুষ্টির পরিমাণ, তাহার আরশের ওজন পরিমাণ, তাহার লিখিত বাণীর কালি পরিমাণ। হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সীমা নির্ধারণ করিতে পারিব না। তুমি নিজের প্রশংসা যতটুকু করিয়াছ তুমি সেই পরিমাণ প্রশংসারই মালিক। হে আল্লাহ, দুরূদ ও সালাম বর্ষণ করো আমাদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, যিনি হাশিমি এবং উম্মি ছিলেন। আরো রহমত নাজিল করো তাহার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম ও নিকটবর্তী ফেরেশতাদের উপর। হে পরওয়ারদিগার, আমাদিগকে এবং আমাদের পূর্বে ঈমানের সহিত চলিয়া যাওয়া ভাইদিগকে তুমি ক্ষমা করো এবং আমাদের অন্তরে মুমিনদের জন্য সামান্যতম হিংসা বা দুশমনি পয়দা করিও না। হে রব, নিশ্চয়ই তুমি মেহেরবান এবং দয়ালু। আয় আল্লাহ, আমাকে আর আমার মাতা পিতাকে এবং সমস্ত মুমিন ভাই বোনকে তুমি মাফ করিয়া দাও। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, প্রার্থনা কবুল করেনেওয়ালা। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখানো দোয়া করিবেন। উহা এই যে কোরআন হিফজ করিবার দোয়া। হে আল্লাহ, তুমি আমার উপর মেহেরবানি করো, যতদিন আমি জীবিত থাকি যেন পাপাকার্যে লিপ্ত না হই, এবং আমার উপর দয়া করো যেন আমি অনর্থক কাজে কষ্ট না করি, এবং তোমার সন্তুষ্টি কাজের দিকে যেন আমার দৃষ্টি নিবদ্ধ থাকে। হে আল্লাহ, আসমান এবং জমিনকে তুমি নজিরবিহীন করিয়া সৃষ্টি করিয়াছ। তুমি আজমত, সম্মান এবং এমন ইজ্জতের অধিকারী যাহা হাসিল করার কল্পনাও করা যায় না। হে মেহেরবান আল্লাহ, তোমার বুজুর্গি এবং চেহারার নূরের উসিলায় প্রার্থনা করিতেছি যে যেইভাবে তুমি আমাকে কালামে পাক শিক্ষা দিয়েছ সেইভাবে উহাকে হেফজ করিবার ক্ষমতা আমার অন্তরে দান করো, এবং যেইভাবে পড়িলে তোমার সন্তুষ্টি লাভ হয় সেইভাবে পড়িবার তৌফিক দান করো। হে আসমান এবং জমিনকে নজিরবিহীন সৃষ্টিকর্তা, তুমি এমন বুজুর্গি এবং ইজ্জতের মালিক যাহা হাসিল করিবার কল্পনাও করা যায় না। আয় মেহেরবান আল্লাহ, তুমি আমার দৃষ্টিকে স্বীয় কিতাবের নূরে রোশন করিয়া দাও এবং আমার জবানকে উহার উপর চালু করিয়া দাও, এবং উহার বরকতে আমার অন্তরের সংকীর্ণতা দূর করিয়া দাও, এবং আমার অন্তরকে প্রশস্ত করিয়া দাও, এবং উহার বরকতে আমার শরীরের যাবতীয় গুনাহের ময়লা পরিষ্কার করিয়া দাও। যেহেতু সত্যের পথে তুমি ব্যতীত আমার কোনো সাহায্যকারী নাই, এবং তুমি ব্যতীত আমার এই আরজু আর কেহই পূর্ণ করিতে পারিবে না, বরং গুনাহ হইতে বাঁচিয়া থাকা ও ইবাদতের প্রতি মনোনিবেশ করা মহান আল্লাহর সাহায্য ব্যতীত কিছুতেই সম্ভব নয়। অতঃপর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আলী, এই আমল 3 জুমা অথবা 5 জুমা অথবা 7 জুমা পর্যন্ত করিবে, ইনশাআল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই জাতের কসম খাইয়া বলিতেছি দোয়া কবুল হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই জাতের কসম খাইয়া বলিতেছি যিনি আমাকে নবী করিয়া পাঠাইয়াছেন, যে কোনো মুমিন এই দোয়া করিবে তাহার দোয়া বৃথা যাইবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5-7 জুমা যাইতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ,
প্রথম প্রথম আমার 4 আয়াত পড়িলেও মনে থাকিত না, অথচ বর্তমানে 40 আয়াত পড়িলেও উহা এইভাবে মুখস্থ হইয়া যায় যেমন নাকি কোরআন শরীফে দেখিয়া পড়িতেছি। এবং প্রথমে আমি হাদিস শুনিতাম, কিন্তু উহা স্মরণ থাকিত না, আর বর্তমানে হাদিস শুনিয়া অন্যের নিকট বর্ণনা করিতে একটি অক্ষর এদিক ওদিক হয় না। আল্লাহ পাক আপন নবীর রহমতের উসিলায় আমাকে এবং তোমাদিগকে কোরআন এবং হাদিসে হেফজ করিবার তৌফিক দান করুন। উপসংহার: প্রথমে যে 40টি হাদিস লিখিত হইয়াছে, উহা একটি নির্দিষ্ট বিষয়ের সহিত জড়িত ছিল। এখানে অন্যান্য 40টি ক্ষুদ্র হাদিস, যাহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে একত্রে বর্ণিত আছে, লিপিবদ্ধ করিতেছি। মজার ব্যাপার এই যে ধর্মের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি এইগুলির মধ্যে নিহিত রইয়াছে। ধর্মপ্রাণ মুসলমানকে যদি এই হাদিসগুলি মুখস্থ করিয়া লন, তবে যেন করি দিয়া মুক্তা খরিদ করিলেন। হাদিসগুলি এই: হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করিলাম, ওই 40 হাদিসে যাহার শানে বলা হইয়াছে যে ব্যক্তি উহা মুখস্থ করিবে সে বেহেশতে প্রবেশ করিবে, উহা কি? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, উহা এই: 1. আল্লাহর উপর ঈমান আনিবে, অর্থাৎ উহার জাত ও সিফাতের উপর বিশ্বাস করিবে। 2. পরকালকে বিশ্বাস করিবে। 3. এবং বিশ্বাস স্থাপন করিবে ফেরেশতাদের উপর। 4. এবং আসমানি কিতাবসমূহের উপর। 5. এবং সমস্ত নবীদের উপর। 6. এবং মৃত্যুর পর পুনরায় জিন্দা হইবার উপর। 7. ভালো মন্দ সবকিছু আল্লাহর তরফ হইতে হয়, এই তাকদীরের উপর। 8. এবং সাক্ষী দিবে তুমি এই বলিয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 9. প্রত্যেক কোরআন পূর্ণভাবে ওযু করিয়া সময় মতো পড়িবে। 10. যাকাত আদায় করিবে। 11. রমজান মাসে রোজা রাখিবে। 12. যদি সম্পদ থাকে তবে হজ করিবে, অর্থাৎ যাতায়াতের খরচ থাকিলে হজ করিবে। 13. দিবারাত্রির মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবে। 14. বেতারের কোরআন কোন রাত্রেই ছাড়িবে না, যেহেতু উহা ওয়াজিব, তাই সুন্নত হইতেও অধিক গুরুত্বপূর্ণ। 15. আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিবে না। 16. মাতা পিতার সহিত নাফরমানি করিবে না। 17. অন্যায়ভাবে এতিমের মাল খাইবে না। 18. শরাব বা মদ পান করিবে না। 19. জিনা করিবে না। 20. আল্লাহর নামে মিথ্যা কসম খাইবে না। 21. মিথ্যা সাক্ষী দিবে না। 22. খাইশ অনুযায়ী আমল করিবে না। 23. আপন মুসলমান ভাইয়ের গীবত করিবে না। 24. সতী সাধ্বী নারীর প্রতি জিনার অপবাদ দিবে না। 25. আপন মুসলিম ভাইয়ের প্রতি হিংসা রাখিবে না। 26. খেলাধুলায় লিপ্ত হইবে না। 27. তামাশায় শরীক হইবে না। 28. বামন ব্যক্তিকে দোষারোপ করার নিয়তে হে বামন শব্দ দ্বারা সম্বোধন করিবে না। 29. কাহাকেও ঠাট্টা বিদ্রূপ করিবে না। 30. দুই ভাইয়ের মধ্যে চগলখড়ি করিবে না। 31. আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিবে। 32. বালা মুসিবতের সময় সবর করিবে। 33. আল্লাহর আযাব হইতে বেপরোয়া থাকিবে না। 34. আত্মীয় স্বজন হইতে সম্পর্ক ছেদ করিবে না। 35. বরং তাহাদের সহিত সম্পর্ক স্থাপন করিবে। 36. কোন মাকলুকের প্রতি লানত করিবে না। 37. সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে। 38. জুম্মা এবং ঈদের কোরআন কখনো ত্যাগ করিবে না। 39. জানিয়া রাখিবে ভালো মন্দ যাহা কিছু তোমার নিকট আসিয়াছে তাহা কখনো না আসিয়া পারে না, আর যাহা আসে নাই তাহা কখনো আসিতে পারে না। 40. যে কোনো অবস্থায় কোরআন তেলাওয়াত ছাড়িবে না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরে পাকের নিকটে জিজ্ঞাসা করিলাম, যে ব্যক্তি ইহা ইয়াদ করিবে সে কি সওয়াব লাভ করিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, আল্লাহ পাক তাহাকে আম্বিয়া ও উলামাদের সহিত হাসর করাইবেন। আল্লাহ পাক আমাদের যাবতীয় গুনাহ ক্ষমা করিয়ে শুধু তাহার মেহেরবানির দ্বারা নেক বান্দাদের মধ্যে আমাদিগকে গণ্য করিলে তাহার অফুরন্ত রহমতের ভান্ডারের বিন্দু মাত্র ব্যতিক্রম হইবে না। পাঠক বৃন্দের খেদমতে সবিনয় নিবেদন এই যে আপনাদের নেক দোয়া দ্বারা এই অধমকেও সাহায্য করিবেন। মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি, অনুবাদক মোহাম্মদ সাকাওয়াতুল্লাহ তুমচুরি।
দিল্লি ও কাকরাইলের মুরব্বিয়ানের কেরামের এজাজতে লিখিত ফাজাইলে জিকির মূল লেখক শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানী পুরী রাহিমাল্লাহ কর্তৃক সরাসরি দোয়া ও ইজাজত প্রাপ্ত। অনুবাদক মাওলানা মোহাম্মদ সাকাওয়াতুল্লাহ মুমতাজুল মুহাদ্দিস রিসার্চ স্কলার। এরপরে আছে সূচিপত্র, আর পরিবেশক হচ্ছেন তাবলিগ কুতুবখানা ৬০ চকবাজার ঢাকা ১২১১, তাবলিগি ফাউন্ডেশন ৫০ বাংলা বাজার ঢাকা ১১০০। ফাজাইলে জিকির প্রথম অধ্যায়। আল্লাহ পাকের পবিত্র নামের জিকির সম্বন্ধে কোরআন ও হাদিসে যদি কোনো প্রকার নির্দেশ নাও আসিত, তবুও সেই প্রকৃত দাতা এবং দয়ালুর জিকির হইতে ক্ষণিকের তরেও কোনো বান্দার জন্য গাফেল থাকা সঙ্গত ছিল না। যেহেতু তাহার সীমাহীন দান এবং বকশিশ প্রতি মুহূর্তে বান্দার উপর বর্ষিত হইতেছে, এত বড় মহান দাতার জিকির, তাহার স্মরণ এবং তাহার নিয়ামতের সক্রিয় আদায় করা মানুষের স্বভাবজাত বস্তু। তদুপরি এই সম্পর্ক যখন কোরআন হাদিস এবং বুজুর্গের অসংখ্য বাণী এবং হালত বর্ণিত রহিয়াছে, তখন উহার নূর ও বরকত যে অপরন্ত তা বলাই বাহুল্য। এতদ সত্ত্বেও আমরা এই সম্পর্কে প্রথমত কয়েকটি কোরআনের আয়াত ও পরে কিছু সংখ্যক হাদিস পাঠকদের খেদমতে পেশ করিতেছি। প্রথম পরিচ্ছেদ, জিকির সম্পর্কীয় আয়াত সমূহ। সুতরাং তোমরা আমাকে স্মরণ করিতে থাকো, আমিও তোমাদিগকে স্মরণ করিতে থাকিব, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করিতে থাকো ও আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। অতঃপর যখন তোমরা আরাফাত ময়দান হইতে প্রত্যাবর্তন করিবে, তখন তোমরা মুজদালেফায় অবস্থান করিয়া যেইভাবে তোমাদিগকে হুকুম করা হইয়াছে সেইভাবে আল্লাহকে স্মরণ করো। প্রকৃত পক্ষে ইতিপূর্বে তোমরা যথার্থই অজ্ঞ ছিলে। অতঃপর যখন তোমরা হুজুর এহকাম সমূহ পূর্ণ করিয়া ফেলিবে, তখন এইভাবে আল্লাহকে স্মরণ করো যেইভাবে তোমরা অন্ধকার যুগে তোমাদের বাপ দাদাকে স্মরণ করিতে। বরং আল্লাহর জিকির তাহার চাইতেও অধিকতর হওয়া উচিত। মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি রহিয়াছে যাহারা এইভাবে প্রার্থনা করে যে, হে আল্লাহ, তুমি আমাদিগকে এই দুনিয়াতেই যাহা দিবার দিয়া দাও। সুতরাং তাহারা যাহা কিছু পাইবার দুনিয়াতেই পাইয়া থাকে এবং আখিরাতে তাহারা কিছু মাত্র পাইবে না। আবার অনেক লোক এমন আছে যাহারা এইভাবে প্রার্থনা করে যে, হে পরওয়ারদিগার, তুমি আমাদের ইহকালেও মঙ্গল করো, পরকালেও মঙ্গল করো এবং আমাদিগকে জাহান্নামের আযাব হইতে নাজাত দান করো। বস্তুত ইহারাই আপন আপন আমলের প্রতিদান উভয় জাহানেই ভোগ করিয়া থাকিবে এবং আল্লাহ পাক অতি সত্বর হিসাব নিকাশ গ্রহণ করিবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, তিন ব্যক্তির দোয়া কখনো রদ হয় না, বরং নিশ্চয়ই কবুল হইয়া থাকে। প্রথমত ওই ব্যক্তি যে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করিয়া থাকে। দ্বিতীয়ত দুস্থ ও মাজলুমের দোয়া। তৃতীয়ত যে বাদশা জুলুম অত্যাচার করে না তাহার দোয়া। জামেয়ুস সাগীর। এবং হুজুর মৌসুমে মিনায় অবস্থান করিয়া তোমরা কয়েকদিন পর্যন্ত আল্লাহর জিকির করিতে থাকো এবং বেশি বেশি করিয়া আপন প্রভুকে স্মরণ করিতে থাকো এবং সকাল বিকাল তাহার পবিত্রতা বর্ণনা করো। প্রকৃত বুদ্ধিমান ওইসব ব্যক্তি যাহারা আল্লাহ পাকের জিকির করিতে থাকেন দাঁড়ানো অবস্থায়, বসাবস্থায় এবং শয়নাবস্থায়। তদুপরি আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কেও তাহারা চিন্তা ফিকির করিয়া থাকেন, এই বলিয়া যে, হে পরওয়ারদিগার, তুমি এই সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করো নাই। আমরা তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি, তুমি আমাদিগকে জাহান্নামের শাস্তি হইতে নাজাত দান করো। যখন তোমরা জিকির আদায় করিয়া ফেলো, তারপরও তোমরা উঠা বসাই এবং শয়নকালে আল্লাহর জিকির করিতে থাকো। এবং মুনাফিকগণ যখন নামাজে দণ্ডায়মান হয়, তখন অত্যন্ত অলসতার সহিত দণ্ডায়মান হয়। মানুষকে দেখাইবার জন্যই তাহারা জিকির করিতে থাকে। আল্লাহর জিকির তো তাহারা খুব সামান্য পরিমাণই করিয়া থাকে। শয়তান তো শুধু চায় যে শরাব এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পরস্পরের শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং তোমাদিগকে আল্লাহর জিকির এবং জিকির হইতে গাফেল রাখে। এখন বলো দেখি, তোমরা ওই সব জঘন্য কাজ হইতে বিরত থাকিবে কিনা? এবং আপনি এমন লোকদেরকে স্বীয় দরবার হইতে হটাইবেন না যাহারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই সকাল বিকাল তাহাকে স্মরণ করিয়া থাকে, একমাত্র অবনত মস্তকে খালেস তাহাকেই স্মরণ করিতে থাকে।
তোমরা আপন প্রতিপালককে বিনয় এবং নীরবতার সহিত ডাকিতে থাকো, নিশ্চয়ই তিনি সীমা অতিক্রমকারীদের ভালোবাসেন না। বরং জমিনের উপর শান্তি প্রতিষ্ঠিত হইবার পর অশান্তির সৃষ্টি করিও না, এবং ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকিতে থাকো। নিশ্চয়ই আল্লাহর রহমত নেক বান্দাদের প্রতি সন্নিকটে। এবং আল্লাহ তাআলার জন্য কত সুন্দর নাম সমূহ রহিয়াছে, কাজেই তোমরা ওইসব নাম দিয়া তাহাকে ডাকিতে থাকো। এবং আপন প্রতিপালকের অন্তরে অন্তরে কান্নাকাটি ও ভয়ভীতির সহিত সামান্য অস্পষ্ট স্বরে সকাল ও সন্ধ্যায় ডাকিতে থাকো, এবং গাফিলদের অন্তর্ভুক্ত থাকিও না। উহারাই প্রকৃত ইমানদার, যাহাদের সম্মুখে আল্লাহর জিকির হওয়া মাত্রই তাহাদের অন্তর ভয়ে কম্পিত হইয়া ওঠে, এবং তাহাদের নিকট যখন তাহার আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাহাদের ঈমানকে আরো বর্ধিত করিয়া দেয়। তাহারা সর্বদা আল্লাহর উপরে ভরসা করিয়া থাকে, এবং যে ব্যক্তি আল্লাহর দিকে রুজু হয় তিনি তাহাকে হেদায়েত দান করেন। তাহারা ওই সব লোক যাহারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও আল্লাহর জিকিরেই তাহাদের অন্তরে শান্তি আসে। খুব মনোযোগ সহকারে বুঝিয়া লও যে একমাত্র আল্লাহর জিকিরেই মনের শান্তি পাওয়া যায়। আপনি বলিয়া দিন, হে মোহাম্মদ, যে আল্লাহ বলিয়া ডাকে বা রহমান বলিয়া ডাকে সকলেই উত্তম, কেননা তাহার অনেক চমৎকার নাম রহিয়াছে। যখন আপনি ভুলিয়া যান তখন আপনার প্রতিপালকের জিকির লইয়া জিকির করুন। আপনি ওই সমস্ত লোকের সহিত বসিতে অভ্যস্ত হন যাহারা সকাল বিকাল আল্লাহর জিকির করিতে থাকে। আল্লাহর সন্তুষ্টি লাভই তাহাদের একমাত্র জিকির, এবং শুধু দুনিয়ার সৌন্দর্যের উদ্দেশ্যে আপনাদের দৃষ্টি তাহাদের দিক হইতে ফিরাইবেন না। অর্থ এই যে ধনী লোকে ইসলাম গ্রহণ করিলে ইসলামের তরক্কি হইয়া যাইবে, এই ধারণা যেন না হয়। আর এমন ব্যক্তির অনুসরণ আপনি করাইবেন না যাহার অন্তরকে আমি আমার জিকির হইতে গাফেল করিয়া দিয়েছি, আর সে আপন খাইশের তাবেদারি করিয়া থাকে এবং তাহার অবস্থাও সীমা অতিক্রম করিয়া গিয়াছে। এবং আমি কিয়ামতের দিন দুজককে ওই সমস্ত কাফেরের সামনে উপস্থিত করিব যাহাদের চক্ষু সমূহ আমার সম্বন্ধে পর্দায় ঢাকা ছিল। 21 ইহা আপনার প্রতিপালক কর্তৃক স্বীয় বান্দা জাকারিয়ার উপর মেহেরবানি করিবার আলোচনা, যখন তিনি আপন পরওয়ারদিগারের গোপনে ডাকিয়াছিলেন। 22 আর আমি আপনার পরওয়ারদিগারকে এই আশায় ডাকিতেছি যে নিশ্চয়ই তাহাকে ডাকিয়া আমি বঞ্চিত হইব না। নিশ্চয়ই আমি একমাত্র আল্লাহ, আমি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। সুতরাং হে মুসা, তুমি আমারই একমাত্র উপাসনা করো এবং আমাকে স্মরণ করিবার জন্য জিকির করো। নিশ্চয়ই কিয়ামত আসিতেছে, আমি উহাকে গোপন করিতে চাই, যেন প্রত্যেক ব্যক্তি তাহার কৃতকর্মের প্রতিদান পায়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।